আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশ বেলজিয়ামে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কী কী ফ্যাসিলিটিস পেতে পারেন। আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সব সময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই আমি আপনাদের বলবো আপনারা কেন বেলজিয়ামে পড়তে যাবেন। আপনারা জানেন বেলজিয়াম ইউরোপের একটি দেশ এবং সেনজেনভুক্ত একটি দেশ। আর সেনজেনভুক্ত দেশের যারা পাসপোর্টধারী হয় তারা কিন্তু খুব সহজেই চাইলে একই পাসপোর্ট নিয়ে 26টি দেশে ভ্রমণ করতে পারে খুব সহজেই। সো আপনি যদি বেলজিয়ামে পড়াশোনা করতে যান এবং সেখানে গিয়ে যদি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে যান তাহলে কিন্তু আপনি খুব সহজেই 26টি দেশে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে বলা হয় ইউরোপের রাজধানী। এছাড়াও বেলজিয়ামের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আপনার গভর্নমেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি, এবং খুবই অল্প পরিমাণ এবং নামে মাত্র কিন্তু তারা টিউশন ফিটা নিয়ে থাকে। সো যারা আমাদের দেশের আসলে মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট আছেন তারা কিন্তু খুব সহজেই আসলে টিউশন ফিটা বেয়ার করতে পারবেন। এবং বেলজিয়ামের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো কিন্তু সবসময় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একটা ভালো জায়গা দখল করে থাকে এবং খুব ভালো একটা অবস্থানে থাকে। সো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরই কিন্তু চয়েস থাকে বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলো। সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশেরও অনেক স্টুডেন্টদের ইচ্ছা থাকে তারা বেলজিয়ামে পড়াশোনা করতে যাবে। সো চলুন আপনাদের আমি আজকে স্টেপ বাই স্টেপ বলে দিই আপনাকে বেলজিয়ামে পড়াশোনা করার জন্য কী কী স্টেপগুলো ফলো করবেন। সো চলুন ফার্স্টে জেনে নেওয়া যাক যে বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোর ইনটেকটা কখন। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বেলজিয়ামের ইনটেক কিন্তু হচ্ছে একটাই, সেটা হচ্ছে অক্টোবর। আর আপনার এই অক্টোবর সেশনে ভর্তি হওয়ার জন্য কিন্তু আপনার যে ডেডলাইন এটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার আবেদনটা করে ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন চলুন জেনে নেওয়া যাক যে আপনার কী কী ডকুমেন্টসগুলো লাগবে ভর্তি হওয়ার জন্য। তো ফার্স্টে আমি বলে নেই যে আপনাদের কি কি যোগ্যতা থাকলে আপনারা আসলে ভার্সিটিগুলোতে পড়তে পারবেন। সেক্ষেত্রে আপনার এসএসসিতে 3.0 এবং এইচএসসিতে 3.0 এবং ব্যাচেলর যদি 2.80 থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। সো দেন যখন আপনার যোগ্যতাটা আপনি ফুলফিল করতে পারতেছেন দেন কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করা স্টার্ট করবেন। এক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টগুলো আপনি বোর্ড থেকে অ্যাটাস্টেড করে নেবেন। আপনার ব্যাচেলরের যে আপনার সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু আপনি আপনার ইনস্টিটিউশন থেকে ভার্সিটি থেকে অ্যাটাস্টেড করে নেবেন। দেন আপনার সকল ডকুমেন্টসগুলো আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে এবং ফরেন মিনিস্ট্রি থেকে ভেরিফাই করে অ্যাটাস্টেড করে নেবেন। দেন চলুন জেনে নেওয়া যাক আর কি কি ডকুমেন্টস লাগবে। দেন লাগবে হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটারটা আসলে কি? রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আপনি যে বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে বেলজিয়ামের ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন সেজন্য আপনি যে ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন সেখানকার প্রফেসর আপনাকে রিকমেন্ড করবে, অর্থাৎ আপনি বেলজিয়ামে পড়াশোনার যোগ্য এবং আপনি পড়তে পারবেন। সো সে একটি লেটার লিখে দেবে, সেটা কিন্তু আবার আপনি যে বেলজিয়ামে পড়তে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে কিন্তু আবার পুনরায় রিচেক করা হবে। দেন লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, আপনার ছবি। দেন লাগবে হচ্ছে আপনার সিভি। দেন লাগবে হচ্ছে স্টেট অফ পারপাসটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টে আসলে বেলজিয়ামের ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টটায় আসলে আপনার ফিউচার প্ল্যান কি, আপনি আসলে কী করতে চাচ্ছেন ফিউচারে আপনার সাবজেক্টটা নিয়ে, এটা কিন্তু ব্রিফলি আপনি লিখবেন স্টেট অফ পারপাসে। সো চলুন এবার জেনে নেওয়া যাক যে আসলে তাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কী। সো আপনারা অনেকেই জানেন যে বেলজিয়ামের অনেক ইউনিভার্সিটি কিন্তু আইএলটিএস ছাড়াও অনেকে ভর্তি হয়েছে এবং ভর্তি হওয়া যায়। সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে MOI, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। যদি ইউনিভার্সিটি থেকে চায় তাহলে কিন্তু আপনি MOI দিয়ে ভর্তি হতে পারবেন। আর যদি আপনার IELTS চায় সেক্ষেত্রে কিন্তু আপনার IELTSটা দেয়া লাগবে।
আশা করি বুঝতে পেরেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার IELTS-টা 6 আপ হলেই হয়ে যাবে। দেন চলুন জেনে নেওয়া যাক যে আপনার আসলে টিউশন ফিটা কেমন লাগবে। সো আমরা কিন্তু প্রথমেই আপনাদের বলেছি যে বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি খুবই লো। অন্যান্য ইউরোপের যে দেশগুলো আছে সেগুলোর থেকে বেলজিয়ামের টিউশন ফিটা অনেক লো। এটা আপনার 900 থেকে 1000 ইউরোর মধ্যেই হয়ে যাবে। দেন চলুন জেনে নেওয়া যাক যে বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোতে আসলে স্কলারশিপ আছে কিনা। হ্যাঁ, বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য 2টি স্কলারশিপ চালু আছে, যেগুলোতে আপনারা চেষ্টা করতে পারবেন। দেন চলুন জেনে নেওয়া যাক যে আসলে বেলজিয়ামে যে আপনি পড়াশোনা করতে চান, আসলে আপনার ব্যাংক সলভেন্সিটা কেমন, আসলে আপনার ব্যাংক স্টেটমেন্টটা কেমন দেখাতে হবে। তো আপনি যখন বেলজিয়ামে পড়াশোনা করতে যাবেন, এটা কিন্তু অনেকটা জার্মানির আসলে যে ব্লক অ্যাকাউন্ট তেমন। তো আপনাকে প্রথমে 1 বছরের যে ভার্সিটি টিউশন ফি এটা পে করে দিতে হবে, এবং ব্লক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে 8,500 থেকে 9,500 ইউরোর মতো একটা অ্যামাউন্ট দেখাতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন চলুন জেনে নেওয়া যাক যে আসলে আপনাদের লিভিং কস্টটা কেমন লাগবে। সো আপনারা জানেন যে লিভিং কস্টটা কিন্তু আসলে অনেকটাই নিজের উপর ডিপেন্ড করে। এছাড়াও কিন্তু ডিপেন্ড করে আপনি কোন সিটিতে থাকতেছেন, আপনি কীভাবে চলাফেরা করতেছেন, এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু আপনার আসলে লিভিং কস্টটা নির্ভর করে। তো তারপরেও বেলজিয়ামে একটা অ্যাভারেজ আমরা লিভিং কস্টটা যাচাই বাছাই করার চেষ্টা করেছি। সেভাবে কিন্তু আসলে 650 থেকে 800 ইউরোর মধ্যে যদি কেউ যেভাবে লাইফস্টাইল লিড করুক, তার কিন্তু ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। তো 650 থেকে 800 ইউরোর মধ্যে আপনার লিভিং কস্টটা হয়ে যাবে। দেন চলুন জেনে নেওয়া যাক যে পার্ট টাইম জবের কোনো সুযোগ আছে কিনা বেলজিয়ামে। হ্যাঁ, ইউরোপের অন্যান্য দেশের মতোই আপনি এখানে 18 থেকে 20 ঘন্টার মতো পার্ট টাইম জব করতে পারবেন, এবং আপনার স্টুডেন্টরা মোটামুটি যে ধরনের জব করে থাকে সেই ধরনের পার্ট টাইম জবগুলোই করতে পারবেন। এটা আপনি সহজে ফুড ডেলিভারির যে কাজগুলো আছে এগুলো খুব সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়াও কিন্তু অনেক এজেন্সি আছে যারা পার্ট টাইম জব পেতে আপনাকে হেল্প করবে, অর্থাৎ যেসব অফিসে পার্ট টাইম জব দরকার সেগুলোতে কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারে। এবং বেলজিয়ামে কিন্তু আপনি খুব সহজেই আসলে পার্ট টাইম জবের যে স্যালারি এটা দিয়ে কিন্তু আপনার লিভিং কস্টটা ম্যানেজ করে ফেলতে পারবেন। এছাড়াও যেহেতু আসলে টিউশন ফিটা খুব লো, সেজন্য কিন্তু আপনি আসলে টিউশন ফিটাও আপনার যে পার্ট টাইম স্যালারি আছে সেটা থেকে কিন্তু বিয়ার করে ফেলতে পারবেন। চলুন এরপর আসলে জেনে নেওয়া যাক যে সবার আসলে যে কোশ্চেনটা থাকে, আমরা যে আসলে এত কষ্ট করে পড়াশোনা করব, সব কিছু করবো, আসলে আমরা আলটিমেটলি আসলে সেখানে পিআর আসলে পার্মানেন্ট রেসিডেন্সিটা পাবো কি না। হ্যাঁ, আপনার কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্সিটা পাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে পড়াশোনা শেষে অবশ্যই একটা ফুল টাইম জব ম্যানেজ করে ফেলতে হবে, এবং যেটার স্যালারি হতে হবে 1400 ইউরোর বেশি। এবং দেন আপনি যদি আসলে 5 বছর স্টে করেন, সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় আপনি তারপর পিআরের জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি পিআরটা পেয়ে যেতে পারেন। এছাড়াও যদি তাদের আরও যে আপনার রিকোয়ারমেন্টস আছে এগুলো আপনি ফুলফিল করলে অবশ্যই আপনি পিআরটা পেয়ে যাবেন আশা করা যায়। সো আজকের ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকবেন। এরপরেও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, আমি অ্যান্সার করব। সো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।